অনেকে বলে যে নাচ গান 20 বছর, তখন আমার মা আমাকে সর্বপ্রথম এখানে আমার 400 স্টুডেন্ট রয়েছে। তমলুক, মেদিনীপুর, বাঁকুড়া বহু নৃত্যশিল্পী তৈরি হচ্ছে যারা বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল জগতের জিনিস তো শুধু অ্যাচিভমেন্ট নয়। পরবর্তীকালে আমার ইচ্ছে রয়েছে লোকনৃত্য নিয়ে, পুরুলিয়ার ছৌ লোকনৃত্য নিয়ে আমি বাংলার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শোয়ের চ্যাম্পিয়ন, মুম্বাইয়ের রিয়েলিটি শোতেও নজর কাড়া পারফরমেন্স। তারপরে আর ফিরে তাকাতে হয়নি উলুবেড়িয়ার সুনিকেতাকে। নাচের প্রতি ভালোবাসা আজ তাকে শুধুমাত্র হাওড়া নয়, ভিন জেলার মানুষের মধ্যেও প্রতিষ্ঠা দিয়েছে। নৃত্যশিল্পী সুনিকেতা আজ সকলের শ্রদ্ধার নৃত্য শিক্ষিকা সুনিকেতা। শিল্পী সুনিকেতা ভোরের সাফল্যের ঝুলিতে রয়েছে অনেক খেতাব, তবে নাচ নিয়ে সাধনা থেকে সরে আসেননি তিনি। বর্তমানে তিনি সুজাতা রামলিঙ্গমের ছাত্রী। নাচের নিয়মিত অভ্যাস চালিয়ে যাওয়ার পাশাপাশি ছৌ নৃত্য নিয়ে পিএইচডি করার প্রস্তুতিও চালাচ্ছেন সুনিকেতা। সেই সঙ্গে রয়েছে তার নিজের নাচের স্কুল। সেই প্রতিষ্ঠানের মাধ্যমেই শয়ে শয়ে ছেলে মেয়েদের স্বপ্ন দেখাচ্ছেন সুনিকেতা। শিল্পী জানান, বর্তমানে তার ছাত্রছাত্রীর সংখ্যা 400। কেউ শ্যামপুর, কেউ বা কাঁথি, বাঁকুড়া, আবার কেউ হুগলির কোনো প্রত্যন্ত গ্রাম থেকে তার কাছে নাচ শিখতে আসেন। তার ছাত্রছাত্রীরাই এখন বিভিন্ন জায়গায় নিজেদের ক্লাসও করাচ্ছেন। পাশাপাশি তার তত্ত্বাবধানেই সৃজা কয়াল, প্রিয়াঞ্জনা জানার মতো ছাত্রীরা দেশের মাটি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেছেন। কেউ বা জনপ্রিয় রিয়েলিটি শোয়ের মঞ্চে সাফল্য অর্জন করেছেন। নাচের প্রতি সুনিকেতার এই ভালোবাসার পিছনে তার মায়ের বড় অবদান রয়েছে। নিজে নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন সুপর্ণা ভোঁড়। মেয়েকেও নাচ শিখিয়েছিলেন শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে। সুনিকেতা বলাই বাহুল্য তার সেই স্বপ্নকে শুধু পূরণ করেননি, আজ সেই নাচের মাধ্যমেই তিনি নিজে হয়েছেন স্বাবলম্বী, পথ দেখিয়েছেন আরও অনেককে স্বাবলম্বী হওয়ার। অনেকে বলে যে নাচ গান করে কিছু হয় না, তো তাদের উদ্দেশ্যে আমার একটা আমার একটা জবাব বলতে পারেন যে হ্যাঁ, নাচ গান শিখেও অনেক কিছু হয় এবং নিজে স্বনির্ভর হওয়া যায়। তো যখন আমি শিখতে শুরু করলাম এবং রিয়েলিটি শোতে সুযোগ পেলাম মুম্বাইতে ডান্স ইন্ডিয়া ডান্সে, তখন আমাকে একটি প্রশ্ন করা হয়েছিল যে তুমি কি করতে চাও নাচটা এখানে পার্টিসিপেট হওয়ার পর, তুমি কি করতে চাও? তো তখন থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি গ্রামের যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, যে আমাদের গ্রামের যে ট্যালেন্টগুলো, প্রতিভাগুলো রয়েছে, সেগুলোকে আরও সুন্দর করে সবার সামনে প্রেজেন্ট করতে চাই। যেহেতু আমি নিজে একজন গ্রামের মেয়ে এবং আমাকে কলকাতায় গিয়ে 2 ঘন্টার জার্নি করে নাচটা শিখে আমাকে সেই জায়গায় পৌঁছতে হয়েছে, আমি চাই আমার পরবর্তীতে গ্রামের যে সমস্ত প্রতিভারা রয়েছে তাদেরকে যেন সেই কষ্টটা না করতে হয়। সেই জন্যই আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল যে গ্রামেই আমি একটা নাচের স্কুল করব এবং বহু প্রতিভা এখান থেকে প্রস্ফুটিত হবে, আর সেটা হচ্ছে। আমার বয়স যখন 3 বছর, তখন আমার মা আমাকে সর্বপ্রথম একটি নাচের স্কুলে ভর্তি করায়। মায়ের একটা স্বপ্ন ছিল যে সে ডান্সার হবে, নৃত্যশিল্পী হবে, কিন্তু সেটা কোনোভাবে হয়ে ওঠেনি। তো সেই মায়ের সেই স্বপ্ন পূরণের ভার আমাকে দেয় ঠিক সেই আমার বয়স যখন 3 বছর, ঠিক সেই সময় থেকেই আমার হাতে খড়ি হয় আর কি। এই মুহূর্তে আমার 400 স্টুডেন্ট রয়েছে। তমলুক, মেদিনীপুর, বাঁকুড়া, বেহালা, এমন কোথাও বাদ নেই যেখান থেকে এখানে এই নৃত্য মন্দিরে আসে না। এবং অনেক স্টুডেন্টরা আসে যাদের নিজস্ব স্কুল রয়েছে, তারা নিজেরা শিখে যাতে বাচ্চাদের ভালোভাবে শেখাতে পারে, সেই উদ্দেশ্যেও অনেক স্টুডেন্টরা আসে। এবং এইখান থেকে বহু নৃত্যশিল্পী তৈরি হচ্ছে যারা বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল জগতে পা দিচ্ছে এবং তারা কম্পিটিশনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্ট্যান্ড করছে, স্কলারশিপ পাচ্ছে, আর
তার জন্য আমি ভীষণ ভীষণ খুশি। বর্তমানে শ্রীমতী সুজাতা রামালিঙ্গম ম্যামের স্টুডেন্ট, আমি নিজেও এখনো শিক্ষার্থী। আর আমি চাই যে প্রত্যেকে শিখুক, এটা একটা সাধনার জিনিস, তো শুধু অ্যাচিভমেন্ট নয়। পরবর্তীকালে আমার ইচ্ছা রয়েছে লোকনৃত্য নিয়ে, পুরুলিয়ার ছৌ লোকনৃত্য নিয়ে আমি গবেষণা করতে চাই এবং এই ডান্স ফর্মটাকেও শিখতে চাই। আমার তো নাচটা আমার প্রথম থেকেই, মানে আমার বিয়ের আগে থেকেই আমার নাচটা খুব ভালো লাগতো। একটা সত্যি কথা বলবো, টিভিতে যখন দেখতাম, ধরুন না এই হেমা মালিনী, শ্রীদেবী, এরা তো অ্যাকচুয়াল কিন্তু ডান্সার থেকে অ্যাক্টার, ঠিক আছে, এদের দেখতাম, কিন্তু তখন তো আমাদের এত সুযোগ ছিল না, মা বাবারা তো গ্রাহ্যও করতো না, যার জন্য আমরা এগুলো শিখতে পারিনি। কিন্তু মনে না খুব সুপ্ত একটা বাসনা ছিল যে যদি আমার কোনোদিনও প্রথম সন্তান কন্যা হয়, তাহলে আমি তাকে নাচটা শেখাবো সবার আগে, কারুর মানে কোনো দিকে দেখবো না। সেই জন্য আমি ওকে ছোট্ট 3 বছর বয়স থেকে আমি ডান্স শেখাবো।